কারণ আমি না থাকতে আব্বুর সদা সোজস কিন্তু থাকবো না। চৌধুরী বাড়ির বু হয়েছিস, মেম সাহেব নস। মা, এই ঠান্ডা জল ঢাললে তো ও মরে যাবে। একটু তো দয়া সংসার করো। সংগ্রাম। উত্তরবঙ্গের এক কাল্পনিক শহর হিমগড়। ডিসেম্বর মাস, তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস। চারিদিকে ঘন কুয়াশা, যেখানে হাত বাড়ালেও মানুষ দেখা যায় না। চৌধুরী ভিলার অন্দরমহল ভোর 4টে। জানলার বাইরে সাই সাই করে হিমেল হাওয়া বইছে। ঘরের ভেতরেও ঠান্ডায় রক্ত জমাট বেঁধে যাওয়ার উপক্রম। পায়েল লেপের ওমে সায়নের বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ এক বালতি বরফ গলা ঠান্ডা জল তার মুখের ওপর ছিটকে এল। পায়েল চিৎকার করে উঠে বসে। কি হলো? কে? সামনে দাঁড়িয়ে অন্নপূর্ণা দেবী, হাতে রূপোর বালতি, তার পরনে সাদা থান, কিন্তু কাঁধে কোনো চাদর নেই। এই শীতেও তিনি অবিচল। অন্নপূর্ণা, চৌধুরী বাড়ির বউ হয়েছিস, মেম সাহেব নোস। মেহগনি পালঙ্কে শুয়ে সূর্যোদয় দেখা এ বাড়ির অলক্ষণে লক্ষণ। ওঠ সায়ন। মা, এই ঠান্ডায় জল ঢাললে তো ও মরে যাবে। এই ঠান্ডা একটু জল তো ঢাললে দয়া তো করো। ও মরে যাবে। অন্নপূর্ণা, সায়ন, একটু তো তুই দয়া ছোট, করো। ছোটর মতো থাক। এই মেয়েটাকে আমি এ বাড়ির যোগ্য করে তুলব। পায়েল, 5 মিনিটের মধ্যে নিচে আসবি। দেরি হলে তোর কপালে আজ অন্ন জুটবে না। পায়েল নিচে নেমে দেখল বড় বউ সুস্মিতা আর মেজ বউ পাপিয়া থরথর করে কাঁপছে। তাদের ঠোঁট নীল হয়ে গেছে। পাপিয়া, পায়েল, তাড়াতাড়ি পা চালা। পুকুরের ঠান্ডা জলে 3টে ডুব দিয়ে আসতে হবে। শাশুড়ি মা পাহারায় আছেন। পায়েল, দিদি, এই 2 ডিগ্রি তাপমাত্রায় পুকুরে ডুব, এটা তো খুন করার শামিল। সুস্মিতা, কান্না ভেজা স্বরে, এটাই এই বাড়ির সংসার সংগ্রাম বোন। গত 10 বছর এই শীতে আমি গরম জল ছোঁয়া তো দূর, আগুনের পাশেও বসতে পারিনি। পায়েল যখন পুকুর ঘাটে গেল, সে দেখল কুয়াশার মধ্যে দিয়ে এক রহস্যময় ছায়া অট্টালিকার পেছনের দিকে যাচ্ছে। কে সে? ধোঁয়াশাচ্ছন্ন রান্নাঘর, সকাল 6টা। আগুনের দেখা নেই, কারণ অন্নপূর্ণা দেবীর নিয়ম, আগে গোবর দিয়ে পুরো চাতাল লেপতে হবে, তারপর মাটির উনুনে শুকনো পাতা দিয়ে আগুন জ্বালানো হবে। পায়েলের হাত ঠান্ডায় অবশ, আঙুলগুলো নড়ছে না। অন্নপূর্ণা, শোনো পায়েল, আজ আমাদের কুলদেবতার ভোগ। 5 কেজি কালো জিরে আর লঙ্কা গুঁড়ো করতে হবে শিলপাট্টায়। মিক্সি মেশিন ছুলে এ বাড়ি অপবিত্র হয়ে যাবে। পায়েল, মা, আমি শিক্ষিত মেয়ে, আমি ডিলিট করেছি। আমার হাত দিয়ে মশলা পেশার জন্য আমি বড় হইনি। আমি গ্যাস আর মিক্সি আনবই। অন্নপূর্ণা, পায়েলের চুল মুঠো করে ধরে, তোর শিক্ষা তোর বাপের বাড়িতে রেখে আসবি। এখানে তুই শুধু আমার হুকুমের গোলাম। বেশ, রক্ত বেরোলে বেরোবে, তাও মশলা যেন মিহি হয়। ডাইনিং টেবিলে বাড়ির পুরুষরা আর মেয়ে পূজা বসে আছে। পূজার জন্য আলাদা হিটার চলছে। সে দামি জ্যাকেট পরে ল্যাপটপে কাজ করছে। পায়েল রান্নাঘর থেকে চিৎকার করে, পূজা, তুমিও তো এই বাড়ির মেয়ে, তুমি কেন প্রতিবাদ করছো না? তোমার মা আমাদের সাথে যা করছে তা কি তুমি দেখতে পাচ্ছ না? পূজা ঠাট্টা করে, বৌদি, ডোন্ট বি সো ড্রামাটিক। মামি তো তোমাদের ডিসিপ্লিন শেখাচ্ছে। আর তাছাড়া আই অ্যাম দ্য ডটার অফ দিস হাউস, তোমরা তো জাস্ট আউটসাইডার্স যারা এই বাড়িতে সার্ভাইভ করতে এসেছো। সায়ন, পূজা, মুখ সামলে কথা বল। গৌতম বাবু, শ্বশুর। সায়ন, চুপ কর, তোর মায়ের কথার ওপর কথা বলার সাহস এ বাড়িতে কারো নেই। পায়েল, যাও, মশলাটা তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। সাসপেন্স। পায়েল মশলা পেশার সময় মেঝের তলায় একটা ফাটল দেখতে পায়। সেখান থেকে একটা পুরনো ডায়েরির পাতা বেরিয়ে আছে। তাতে লেখা, তারা চিহ্ন, আমার পর এবার কে? অন্নপূর্ণা কি তাকেও মেরে ফেলবে? দুপুর 3টে। শীতে পেটে খিদে চঞ্চন করছে, কিন্তু নিয়ম অনুযায়ী বাড়ির পুরুষদের খাওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাই বউরা খাবে। পায়েল দেখল থালায় শুধু হাড় আর ঝোল পড়ে আছে। পায়েল, দিদি, আমরা কি সারা জীবন এই উচ্ছিষ্ট খেয়েই কাটাবো? সুস্মিতা, উপায় নেই রে, মা নজর রাখেন। একবার আমি লুকিয়ে রুটি খেয়েছিলাম বলে 3 দিন আমায় অন্ধকার ঘরে আটকে রেখেছিলেন।
পায়েল, আমি আর সহ্য করব না। পায়েল সবার অগোচরে নিজের জন্য আলাদা করে ডিম সেদ্ধ করতে গেল, কিন্তু ঠান্ডায় হাত কাঁপায় সেদ্ধ ডিমের বাটিটা মেঝেতে পড়ে ভেঙে গেল। শব্দ শুনে অন্নপূর্ণা দেবী বাঘিনীর মতো ঘরে ঢুকলেন। অন্নপূর্ণা, এত বড় স্পর্ধা, সবার অলক্ষ্যে খাওয়া, শাস্তি হিসেবে আজ সারারাত তুই এই খোলা ছাদে কাটাবি, কোনো কম্বল ছাড়া। রাত 11টা, বাইরে বরফ পড়ার মতো ঠান্ডা। পায়েল শুধু একটা পাতলা সুতির শাড়ি পরে ছাদে দাঁড়িয়ে, তার শরীর নীল হয়ে আসছে। সায়ন আড়ালে কম্বল নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু অন্নপূর্ণা দেবী সায়নের ঘরের দরজায় তালা দিয়ে দিয়েছেন। হঠাৎ সেই রহস্যময় ছায়াটা আবার দেখা দিল। ছায়াটা পায়েলের দিকে এগিয়ে আসছে। ছায়া, পায়েল, পালাও এখান থেকে, না হলে ওরা তোমাকে জ্যান্ত বরফ বানিয়ে দেবে। ছায়াটা কুয়াশা সরিয়ে সামনে আসতেই পায়েল আঁতকে উঠল। ওটা কি সায়নের বড় ভাই শুভরভূত, নাকি অন্য কেউ? তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। পায়েলের নিঃশ্বাস ধোঁয়ার মতো বেরোচ্ছে। প্রবল ঠান্ডায় তার হৃৎপিণ্ডের গতি কমে আসছে। হঠাৎ সেই রহস্যময় ছায়াটি পায়েলের খুব কাছে এসে দাঁড়াল। লোকটির পরনে জীর্ণ শীতের পোশাক, মুখটা দাড়ি গোঁফে ঢাকা। ছায়া, কাঁদবেন না ছোট বৌমা। অন্নপূর্ণা চৌধুরী মানুষের চোখের জল পছন্দ করেন না, তিনি পছন্দ করেন রক্ত। এই ধরুন চাদরটা। পায়েল, কাঁপতে কাঁপতে, কে আপনি? ভুতুড়ে অট্টালিকায় আপনি কোত্থেকে এলেন? ছায়া, আমি এ বাড়ির প্রাক্তন ড্রাইভার রতন। 10 বছর আগে আমাকে চুরির অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ আমি জেনে ফেলেছিলাম এই বাড়ির বড় ছেলে শুভ কেন নিখোঁজ হয়েছিল। মনে রাখবেন ছোট বৌমা, এই বাড়ির দেওয়ালে কান পাতলে দীর্ঘশ্বাস শোনা যায়। রতন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পায়েল কাঁপতে কাঁপতে সেই পুরনো ডায়েরির পাতাটি বের করল, যা সে মেঝের তলায় পেয়েছিল। পাতায় লেখা, তারা চিহ্ন 16 জানুয়ারি, আজ হিমাঙ্ক 4 ডিগ্রি। মা আমাকে জোর করে বড়ি দেওয়ার জন্য পুকুরে নামিয়েছিলেন। আমি জানি আমি আর বাঁচব না। তারা চিহ্ন নিচেই সই করা আছে, শুভর স্ত্রী, আনন্দময়ী। সকালবেলা অন্নপূর্ণা দেবী সোফায় বসে গরম চায়ে চুমুক দিচ্ছিলেন। পায়েল ছাদ থেকে নেমে সরাসরি ড্রয়িং রুমে ঢুকল। তার চোখ লাল, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সে সরাসরি শাশুড়ির চায়ের কাপটা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মারল। পায়েল চিৎকার করে, অনেক হয়েছে মা, আজ থেকে আপনার এই মধ্যযুগীয় বর্বরতা শেষ। আপনি আনন্দময়ীকে ঠিক এইভাবেই মেরেছিলেন না? পুরো পরিবার স্তব্ধ। সুস্মিতা আর পাপিয়া ভয়ে দেওয়ালে সেঁটে গেল। অন্নপূর্ণা শান্ত কিন্তু বিষাক্ত স্বরে, মুখ সামলে কথা বল ছুরি। আনন্দময়ী ছিল এই বংশের কলঙ্ক, সে পালিয়ে গিয়েছিল। পায়েল, মিথ্যে কথা, সে পালিয়ে যায়নি, সে আপনার এই হাড়কাঁপানো শীতের ঐতিহ্যের শিকার হয়েছিল। সায়ন, তুমি কি এখনো কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকবে? তোমার বৌদিরা এই নরকে পড়ছে, তুমি কিছু করবে না? সায়ন, পায়েল, চুপ করো, মাকে অপমান করো না, মা আমাদের ভালোর জন্যই। পায়েল, ভালোর জন্য? সায়ন, তোমার মা একজন খুনি, আর তুমি সেই খুনের সঙ্গী। অন্নপূর্ণা দেবী উঠে দাঁড়িয়ে পায়েলের গালে সজোরে এক চড় কষালেন। ঠিক তখনই বাড়ির পেছনের দিকে সেই নিষিদ্ধ ঘর থেকে একটা বিকট শব্দ শোনা গেল। হাড় কাঁপানো কনকনে দুপুর, বাইরে বরফ পড়ার মতো কুয়াশা। সূর্যের আলো ঘরের ভেতরে পৌঁছতে পারছে না। অন্নপূর্ণা দেবীর আগে কাঁপছেন। তিনি আদেশ দিলেন, বড় বউ, মেজ বউ, ছোটকে ওই পেছনের অন্ধকার গুদাম ঘরে আটকে রাখো। 3 দিন ওকে জল ছোঁয়ানো হবে না। এটাই ওর অবাধ্যতার শাস্তি। সুস্মিতা আর পাপিয়া পায়েলকে টেনে নিয়ে যাচ্ছে। পায়েল দেখল তাদের চোখে জল, কিন্তু প্রতিবাদের সাহস নেই। গুদাম ঘরে পায়েল, ঘরের ভেতরে রাখা আছে পুরনো মাটির হাঁড়ি আর কিছু ভেঙে যাওয়া কাঠের আসবাব। পায়েল দেওয়ালে হাত দিতেই বুঝল দেওয়ালটা ভিজে। সে লক্ষ্য করল একটা ইঁদুরের গর্ত থেকে হু হু করে ঠান্ডা বাতাস আসছে। গর্তটা একটু খুঁড়তেই সে দেখল পাশে একটা গুপ্ত দরজা। ড্রয়িং রুমে পূজা তার ল্যাপটপ নিয়ে বসলেও আজ সে অস্বস্তিতে। সায়ন আর তার বাবা গৌতমবাবু মদ খাচ্ছেন শরীর গরম করার জন্য। পূজা, মা, পায়েল বৌদি যা বলল সেটা কি সত্যি? আনন্দময়ী বৌদি কি সত্যিই পালিয়েছিল? অন্নপূর্ণা, পূজা, তুই পড়াশোনা করেছিস বলে কি বুদ্ধি হারিয়েছিস? চৌধুরী বাড়ির অন্দর মহলে যা হয় তা বাইরে যায় না।
আর এই বউগুলো হলো কেনা গোলাম। ওদের পিষে মারাই আমাদের ধর্ম। গৌতমবাবু গিন্নি, এবার বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে। পায়েল যদি মরে যায় পুলিশ কেস হবে। অন্নপূর্ণা, পুলিশ? এই শহরের এসপি আমার হাতের মুঠোয়। হিমগড়ের মাটিতে চৌধুরী বাড়ির আইন চলে। পায়েল সেই গুপ্ত দরজা ঠেলে ভেতরে ঢুকল। সেখানে একটা টিমটিমে আলো জ্বলছে। সে দেখল বিছানায় শুয়ে আছে এক জীর্ণ কঙ্কালসার মানুষ। তার হাত পা শেকল দিয়ে বাঁধা। পায়েল আতঙ্কে চিৎকার করে, কে আপনি? মানুষটি ক্ষীণ স্বরে, আমি শুভ, সায়নের বড় ভাই। মা আমাকে 3 বছর ধরে এখানে আটকে রেখেছেন, কারণ আমি এই আধুনিকহীন জীবনের প্রতিবাদ করেছিলাম। ঠিক তখনই দরজার বাইরে অন্নপূর্ণা দেবীর পায়ের আওয়াজ শোনা গেল। তিনি হাতে এক বালতি ফুটন্ত গরম জল নিয়ে ঢুকছেন। কার ওপর ঢালবেন তিনি? অন্নপূর্ণা দেবী ঘরে ঢুকে পায়েলকে শুভর সামনে দেখে শিউরে উঠলেন। কিন্তু পরক্ষণেই তার চোখ ক্রোধে জ্বলে উঠল। অন্নপূর্ণা, দেখে ফেললি তো? হ্যাঁ, এই আমার ছেলে। ও চেয়েছিল এ বাড়িতে টিভি আনবে, এ বাড়িতে এসি হিটার আনবে। আমি তা হতে দেইনি। চৌধুরী বাড়ির আভিজাত্য নষ্ট হতে দেইনি। পায়েল, আপনি পাগল মা। আপনি আভিজাত্যের নামে নিজের ছেলেকে শেকল দিয়ে বেঁধে রেখেছেন। আপনি মানুষ নন, আপনি পিশাচিনী। পায়েল জাপটে ধরল অন্নপূর্ণাকে। শুরু হলো এক ধস্তাধস্তি। ফুটন্ত গরম জলের বালতিটা উল্টে গেল অন্নপূর্ণা দেবীর পায়ের ওপর। তার আর্তনাদ পুরো চৌধুরী ভিলায় প্রতিধ্বনিত হল। সুস্মিতা আর পাপিয়া আওয়াজ শুনে ছুটে এল। তারা দেখল তাদের শাশুড়ি মেঝের ওপর পড়ে কাতরাচ্ছেন, আর পায়েল শুভর শেকল খোলার চেষ্টা করছে। সুস্মিতা ভীষণ উত্তেজিত হয়ে, পাপিয়া, আজই সুযোগ। 10 বছরের শোধ নেওয়ার দিন আজ। মা আমাদের যে ঠান্ডায় চুবিয়ে মেরেছিলেন, আজ সেই ঠান্ডায় ওনার কাল হবে। তারা দুই যা মিলে অন্নপূর্ণা দেবীকে টেনে নিয়ে গিয়ে বড় জানলার ধারে বসিয়ে দিল। জানলাটা খুলে দেওয়া হলো। বাইরে -3 ডিগ্রি তাপমাত্রা। সায়ন আর গৌতমবাবু ঘরে ঢুকল। তারা পায়েলকে শুভকে মুক্ত করতে দেখে স্তম্ভিত। সায়ন, দাদা, তুমি এখানে? শুভ, সায়ন, তুই এখনো মায়ের আঁচল ধরে আছিস? দেখ, তোর স্ত্রী আজ যা করেছে তুই তা 10 বছরেও পারিসনি। পায়েল সায়নের কলার ধরে, সায়ন, আজ তোমাকে ঠিক করতে হবে। তুমি কি ওই খুনি ডাইনিটার পাশে দাঁড়াবে, নাকি নিজের দাদা আর স্ত্রীর পাশে? অন্নপূর্ণা দেবী ঠান্ডায় নীল হয়ে যাচ্ছেন। ঠিক তখনই তিনি পকেট থেকে একটা রিভলভার বের করলেন। যদি আমি না থাকি তবে চৌধুরী বাড়ির কেউ থাকবে না, বলেই তিনি ট্রিগার টিপলেন। কি হবে এরপর? পায়েল কি গুলিতে মারা যাবে, নাকি শুভ তার অধিকার ফিরে পাবে? অন্নপূর্ণা দেবীর হাতের রিভলভার থেকে গুলি ছিটকে বেরোল। লক্ষ্য ছিল পায়েল, কিন্তু সায়ন শেষ মুহূর্তে পায়েলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। গুলিটি গিয়ে লাগে জানলার কাছের এক বিশাল পাথরের মূর্তিতে। পাথরের টুকরো ছিটকে এসে অন্নপূর্ণা দেবীর কপালে লাগে। রক্তে তার সাদা থান ভিজে যায়। অন্নপূর্ণা উন্মত্তের মতো হাসছেন। রক্ত, আমাদের বংশের রক্ত আজ মাটিতে। পায়েল, তুই ভাবছিস জিতে গেছিস? শুভকে তুই মুক্ত করবি? শুভ তো কবেই মরে গেছে। ওটা তো ওর দেহটা পড়ে আছে শুধু, আত্মা আমি ভেঙে দিয়েছি। পায়েল, আপনার আত্মা পচে গেছে মা। সুস্মিতা দিদি, পাপিয়া দিদি, দাঁড়িয়ে দেখবেন না। আজ এই অন্ধকার ঘর থেকে শুভ দাদাকে বের করতেই হবে। সুস্মিতা আর পাপিয়া আজ আর ভয় পেল না। তারা অন্নপূর্ণা দেবীকে দেওয়ালের সাথে চেপে ধরল। 10 বছরের জমা হওয়া জেদ আর অপমান তাদের গায়ে অশরীক শক্তি এনে দিয়েছে। পায়েল বড় একটা পাথর দিয়ে শুভর পায়ের শেকল ভাঙতে শুরু করল। তো বাইরে বরফ পড়া শুরু হয়েছে হিমগড়ে। তাপমাত্রা এখন -5 ডিগ্রি। বাড়ির পুরুষরা কিংকর্তব্য বিমূঢ়। গৌতম বাবু, গিন্নিকে ছেড়ে দাও। তোমরা পাগল হয়ে গেছো? সুস্মিতা, পাগল আমরা 10 বছর আগেই হয়ে গিয়েছিলাম বাবা। আজ আমরা মানুষ হতে চাই। সায়ন, দাঁড়িয়ে দেখছো কি? তোমার দাদার এই অবস্থা কি তুমি দেখতে পাচ্ছ না? সায়ন ফুঁপিয়ে কেঁদে উঠল। সে আজ প্রথম মায়ের কোল ছেড়ে দাদার দিকে এগিয়ে এল। দাদা, আমাকে ক্ষমা করিস। ঠিক তখনই বাড়ির প্রধান ফটক ভেঙে পুলিশ ঢুকল। কিন্তু পুলিশকে ডাকল কে? সায়ন নাকি পূজা? এসপি বিকাশ চ্যাটার্জি,
অন্নপূর্ণা দেবীর ঘনিষ্ঠ বন্ধু। তিনি ঢুকে দেখলেন এক লঙ্কা কাণ্ড। বিকাশ, অন্নপূর্ণা দেবী, এ কি অবস্থা আপনার? সায়ন, তোমার স্ত্রীকে গ্রেফতার করতে হবে। উনি আপনার মায়ের ওপর হামলা করেছেন। পায়েল, গ্রেফতার আমাকে নয়, আগে এই অট্টালিকার মাটিকে খুঁড়ুন এসপি সাহেব। দেখুন এই মেঝের নিচে কত মানুষের স্বপ্ন আর কঙ্কাল চাপা পড়ে আছে। পায়েল রতন ড্রাইভারকে সামনে নিয়ে এল। রতন আজ আর ভয় পাচ্ছে না। সে পুলিশের সামনে একটা পুরনো ভিডিও ক্যাসেট বের করল। রতন, এসপি সাহেব, এই ক্যাসেটে আছে আনন্দময়ী দিদিমণির শেষ রাতের রেকর্ড। অন্নপূর্ণা দেবী তাকে কিভাবে এই হাড়কাঁপানো শীতে পুকুরে চুবিয়ে মেরেছিলেন তা এখানে স্পষ্ট আছে। পূজা এতক্ষণ সব আড়ালে দেখছিল। সে এগিয়ে এসে এসপির সামনে দাঁড়াল। পূজা, ক্যাপ্টেন চ্যাটার্জি, আমি কল করেছি আপনাকে। তবে পায়েল বৌদিকে অ্যারেস্ট করতে নয়, আমার নিজের মাকে অ্যারেস্ট করতে। আমি লন্ডনে গিয়ে জেনেছি মা কেন আমাকে কোনোদিন বিয়ে করতে দেননি। কারণ মা চাননি আমি অন্য কোনো বাড়ির বউ হয়ে এই একই কষ্ট পাই। নিজের মেয়ের প্রতি ভালোবাসা আর বউদের প্রতি ঘৃণা, এই বৈষম্যই আজ এই ধ্বংসের কারণ। অন্নপূর্ণা দেবী যখন বুঝতে পারলেন পুলিশ তার বিপক্ষে চলে যাচ্ছে, তিনি এসপির কান ঘেঁষে কিছু একটা বললেন। এসপির মুখ ফ্যাকাসে হয়ে গেল। বিকাশ, সবাই হাত ওপরে তুলুন। এই ক্যাসেট আর ডায়েরি আমি বাজেয়াপ্ত করছি। এসপি ক্যাসেটটা নিয়ে পায়ে চুরমার করে দিলেন। অন্নপূর্ণা দেবীর ক্ষমতার জোর এখনও শেষ হয়নি।